হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব খুব ভালো আছি। তো তুলসী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা মনে পড়ে তোমাদের যে কিছুদিন আগে আমরা চাঁদের মেলায় গিয়েছিলাম, তখন সেই কানকি মন্দিরও একবারে ঘুরে এসেছি। কিন্তু কানকি মন্দিরের ভিডিওটা আমি এডিট করিনি দেখে ছাড়তে পারিনি। তো আজকে আমি এডিট করে ভয়েস দিচ্ছি। তো দেখো, এটা হলো কানকি মন্দিরে ঢোকার মেন গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে। অবশ্য আগে যখন এসেছিলাম তখন ওই প্রান্তে গেট ছিল, আর এখন এইটা একদম সামনের দিকে, মানে হাই রোডের সামনে দিয়ে এই গেটটা। আর রাস্তাটা অনেকই চওড়া। তো মন্দিরের চারপাশটা কেমন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, এটা হলো একদম মানে মন্দিরের প্রবেশের রাস্তা। তো এখান থেকে দেখো বিবেক ঢুকে যাচ্ছে ভেতরের দিকে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, আর তোমরা তো জানো কে কে মিলে গিয়েছিলাম। তো এটা দেখো সেই মন্দিরটা, বড় মন্দিরটা, এটাকে রাম মন্দির বলে। তো আগে যখন এসেছিলাম তখন এতটা বড় ছিল না। এই যে দিকটা দেখছো হাঁটাহাঁটি করছি, এই দিকটা হলো এমনি মাঠের মতো ছিল। আর এখন এই সাইডটাকে পুরো বড় করে দিয়েছে। আর ওই সাইডে বড় বড় রেস্টুরেন্টও আছে, বসার জায়গাও আছে। আর এটা হলো মন্দিরটা, দেখো এই ভিতরে এখন আমরা যাব। আর এখন এই মন্দিরের ভিউটা এত সুন্দর লাগে কি বলবো। আর সাইড দেখো বড় বড় ছবি টবি দেওয়া আছে, শিব পার্বতী। আরও এটা কী ঠাকুর জানি না, যাই হোক সব বড় বড় ছবি টবি দেওয়া আছে। আর আমাদের বাড়ির ছোট্ট সদস্যকে দেখো, ওই দেখো বাবার হাত ধরে ধরে আসছে। ওর নাম হলো ঢোলুমলু, আর ভালো নাম হলো বন্য। তো বন্য ওর বাবার সাথে হাত ধরে ধরে এসছে। আর আমরা দেখো এখানে প্রথমে দাঁড়িয়ে আছি। তো আমরা ওখানে কতগুলো মহিলা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। ওখানে জুতো রাখতে হয়, ওখানে জুতো রাখবো আর কি। প্রথমেই কিছু ফটোশ্যুট করে নিচ্ছি, ফটো উঠিয়ে তারপরে এখানে পুরো একটা ঘুরবো। আজকে সেরকম করে দেখাতে পারবো না, কারণ হলো সন্ধে হয়ে গেছে। এরপরে আমি একদিন আসবো, তো পুরো মন্দিরটা ভালো করে কভার করে তোমাদেরকে দেখাবো। আর এটা দেখো মন্দিরের মানে এক সাইড এটা। তো এখানে এসেছি আমরা জুতো রাখতে, এখানে সবাই জুতো টুতো রাখবো। আর বিবেক তো এখানে পুরো বসেই পড়েছে, বলছে মা ময়ূরের পিঠে চড়বো, ময়ূরের পিঠে চড়বো। ময়ূর দেখাচ্ছে আর বলছে ময়ূরের পিঠে চড়বো। আমি বললাম বাবা, এটা তো জ্যান্ত ময়ূর না, এটা এমনি ময়ূর, এটার পিঠে চড়া যাবে না। আর যদিও চড়ো তাহলে এখানকার লোক খুব বকা দেবে। ও এটাই বায়না করছিল আমাকে দেখিয়ে দেখিয়ে, কিন্তু কিছু করার নেই, এই ময়ূরতে উঠতে দেবে না। তারপর দেখো এই সাইডগুলো দেখো, পুরো রেস্টুরেন্ট আছে, এমনি খাওয়াটা মানে এখানে যা হবে সব ভেজ, মন্দির তো তাই। আর এখানকার খাবারও খুব টেস্টি। আর এটা হলো গেট ভিতরের দিকে ঢোকা, এই মন্দিরের এদিকে যাওয়ার। তো এই গেটের দিয়ে আমরা এখন যাব। আর এই সামনে যে দেখতে পাচ্ছ, এটা হলো এই বড় মন্দিরে ছোট করে ওখানে করেছে। এই সামনেটা, এই মন্দিরটা, ওই মন্দিরটাকে এটা ছোট করে করেছে। তো এদিক দিয়ে আমরা একদম মন্দিরের ভেতরে ঢুকে যাবো। আর বিবেক তো এত খুশি হয়ে গেছে। আর বিবেকের বাবা এখন যাবে মন্দিরের ভেতরে, তো আমরাও মন্দিরের ভিতরে যাবো। তো বিবেককে ডাকছে, বলে আসো আসো। তো অন্য একটা বাচ্চা দেখে ওকে মানে দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তারপরে দেখো আমি একদম মন্দিরের উপরটা চলে আসছি। আমি ভাবছি হয়তো ভিতরে এখন ভিডিও করতে অ্যালাউ করবে না, কিন্তু না, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে মন্দিরের ভিতরেও ভিডিও করা যায়, কোনো সমস্যা হয় না। তো দেখো মন্দিরের ভিতরটাও কি সুন্দর। আর উপরে কাজের ফিনিশিংটা শুধু দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো বিবেক তো পুরো মানে এখানে আসলে কি বলো তো, পুরো গাটা একদম শরীর ঠান্ডা হয়ে যায়, মানে ঠাকুরের নামে সব সমর্পণ করে দিয়ে এরকম একটা। তো ভিতরটাও খুব সুন্দর। আর বিবেককে নিয়ে দাঁড়িয়ে আছে, বিবেকের দুষ্টুমিতে চলেই যাচ্ছে। আর এখন দেখো ভিতরে অনেক লোকজন আছে। আর ওই যে হলো ঠাকুরটা দেখো। আর এখানেও দেখো পণ্ডিত মশাইরা বসে আছে। আর এখানে পণ্ডিত মশাইরাও খুব ভালো, তুমি ওখানে যেয়ে প্রণাম করলে তোমাকে প্রসাদ দিয়ে দেবে। আর এখন সিঁড়ি থেকে নেমে যাব, এটা হলো আমার সিঁড়ি। আর এর পুরো ভিউটা দেখো, মন্দিরের এরিয়াটা অনেকটাই বড়। যেহেতু আমাদের কাছে এখন টাইম নেই, এখন পুরোটা ঘুরে দেখাতে পারবো না, অন্য একদিন আসবো, পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ক্যামেরাম্যান দেখে বুঝিয়ে যাচ্ছে যে অনেক লাইট টাইট ধরিয়ে দিয়েছে, সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো এই সাইডে একটা চা কফির দোকান আছে, ওখান থেকে আমরা সবাই মিলে এখন চা খাবো। আর সন্ধ্যাবেলা দেখো সব আলোগুলো জ্বালাচ্ছে, আর এত সুন্দর লাগছে কি বলবো। মানে এই সময়টা, মানে সন্ধ্যে সময়টাই না মন্দিরের মানে আলাদা একটা সৌন্দর্য ফুটে ওঠে, জানো তো। তো কারণ যেহেতু আমাদের অনেকটা দূর যেতে হবে, কানকি থেকে ইসলামপুর যেতে হবে, তার জন্য বেরিয়ে যাচ্ছি। মানে সকালে যখন গিয়েছিলাম মেলাতে ট্রেনে করে, এখন চলে যাবো বাসে করে, তার জন্য একটু ঢুকলাম মন্দিরে। তোমাদেরকে যেটুকু দেখিয়েছি সেইটুকুই।